What Bengal thinks today, India thinks tomorrow. Yes, গোপাল কৃষ্ণ গোখলে এই উক্তিটি করে গেছেন আজ থেকে বহু বছর আগে। অর্থাৎ আজকে বাংলা যা ভাবে কাল গোটা ভারতবর্ষ সেটা ভাবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা একাধিক ট্যাগলাইন দেখি, বাংলা নিয়ে আন্দোলন, বাংলা ভাষাকে বাঁচানোর জন্য আন্দোলন, তার সাথে এগিয়ে বাংলা কর্মসূচি। বাংলা এগিয়ে আছে, এটা আমরা একাধিকবার বলতে শুনি বিভিন্ন মহল থেকে। কিন্তু এডুকেশন সিস্টেমে যে বাংলা এক সময় দেশের সমস্ত স্টেট থেকে এগিয়ে ছিল, সেই এডুকেশন সিস্টেমে বাংলা আজকে পিছিয়ে গেছে। নট অনলি দ্যাট, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন থেকে শুরু করে মেডিকেল অ্যাডমিশন থেকে শুরু করে সব কিছুতে এই মুহূর্তে রয়েছে বাংলা পিছিয়ে। তো আজকে আমরা আলোচনা করব এগিয়ে বাংলা নাকি পিছিয়ে বাংলা। সরি টু সে, বলতে বাধ্য হলাম। কেন এটা বললাম তার উত্তরও আজকে এই ভিডিওতে দেবো। সুতরাং যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম পেয়ে যাও। এবং প্লিজ হাইপ বাটনটাতে ক্লিক করে দাও, যাতে প্রচুর মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছায়, তোমাদের মতো ছাত্রছাত্রীরা যাতে এই ভিডিওটা দেখতে পায়। এবং লাইক প্রচুর করে দাও। 2025 সালে 27শে এপ্রিল কমপ্লিট হয়ে গেছে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা। জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার রেজাল্ট নাকি বের করার কথা ছিল জুন মাসের 5 তারিখে, কিন্তু সেই জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট পিছোতে আজকে অগাস্টের 13 তারিখ হয়ে গেছে, এখনও বেরোয়নি। আমরা দেখেছি চেয়ারম্যানের বক্তব্য, আমরা দেখেছি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের বক্তব্য। একদম ডেট ঘোষণার পরেও সেই রেজাল্ট বের করা গেল না, তার কারণ আদালতের হস্তক্ষেপ ওবিসি সংক্রান্ত ইস্যুর জন্য। এই একটা ইস্যু লাস্ট 1 বছর ধরে চলছে, অথচ এর কোনো পার্মানেন্ট সলিউশন আমরা দেখতে পাচ্ছি না। যেখানে ইস্যুটা উঠছে সেখানেই কোনো না কোনোভাবে এই ইস্যুটাকে এক্সটেন্ড করে দেওয়া হচ্ছে। তাহলে বাংলার এগিয়ে কোথায় থাকলো? বাংলা ভাষা, বাংলার ছাত্রছাত্রীদের যে গৌরব, তাদের শিক্ষা, সেই শিক্ষাটা এগিয়ে কোথায় থাকলো? আমরা যদি একটু নজর দিই, আমরা দেখব যে দিল্লি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন প্রসেস অলমোস্ট ডান। অর্থাৎ দিল্লির দিকে সমস্ত কলেজ অ্যাডমিশন প্রসেস শেষ হয়ে এখন তারা যে এক্সটেন্ড সিট, এখন যাদের যে অতিরিক্ত সিট, সেই সিটগুলো ভরাচ্ছে। 1 অগস্ট থেকে দিল্লি ইউনিভার্সিটির কিন্তু অলমোস্ট আমরা যেটা দেখতে পাচ্ছি ক্লাসেস শুরু হয়ে গেছে। আমরা যদি দেখি জয়েন্টের কাউন্সেলিং থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে আদার স্টেট কিন্তু অনেক এগিয়ে আছে আমাদের থেকে। ছত্তিশগড়ে নিট ইউজি 2025-এর কাউন্সেলিং স্টার্ট হয়েছে। যদি দেখি রাজস্থানে নিট ইউজি 2025-এর কাউন্সেলিং শুরু হয়েছে। একাধিক স্টেটে একাধিক কলেজ অ্যাডমিশনের পরবর্তীতে তাদের যে ভ্যাকান্ট সিট সেটা ফিল করার কাজ চলছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা সিঙ্গেল মেরিট লিস্ট পর্যন্ত আমরা এখনো পেলাম না। আমাদের ওয়েস্ট বেঙ্গলের জয়েন্টের রেজাল্ট তো বেরোনো দূরের কথা, কাউন্সেলিং তো দূরের কথা, রেজাল্ট পর্যন্ত এখনো বেরোলো না। আমরা যদি দেখছি নিট কাউন্সেলিং যেটা এমসিসি রাউন্ড 1 চয়েস ফিলিং, যেটা লাস্ট ডেট এক্সটেন্ড হয়েছে 11 অগস্ট পর্যন্ত। এবং রাজস্থান, ছত্তিশগড়, এই কয়েকটা রাজ্যের এক্সাম্পল দিলাম, দিল্লি ইউনিভার্সিটির এক্সাম্পল দিলাম। এছাড়াও মুম্বাই থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ইউনিভার্সিটি যেখানে সিইউটি ইউজির মাধ্যমে কন্ডাক্ট হচ্ছে, বা দিল্লি ইউনিভার্সিটির যেখানে ভ্যাকান্ট সিট ভর্তি হচ্ছে, প্রত্যেকটা স্টেট কিন্তু আমাদের থেকে এগিয়ে আছে। তাহলে বর্তমানে যে এগিয়ে বাংলা ট্যাগলাইন নিয়ে আমরা এগোচ্ছি, বাংলা এগিয়ে নাকি পিছিয়ে, এখানে উঠছে সবচেয়ে বড় প্রশ্ন। এখন আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের কাছে কোনো ক্লু নেই যে কবে আমরা কলেজের মেরিট লিস্ট পাবো, কবে আমরা জেনপাস ইউজির অ্যাডমিশনের জন্য নোটিফিকেশন পাবো, কবে জিএনএম এএনএম এর জন্য আমরা নোটিফিকেশন পাবো। আমাদের স্টেটে জেকা জিলেট থেকে শুরু করে জেক্সপো, ম্যাকআউট, সিইটি, টোটাল প্রফেশনাল কোর্সের অ্যাডমিশন কিন্তু আটকে আছে, টোটাল ট্র্যাডিশনাল কোর্সের অ্যাডমিশন কিন্তু আটকে আছে। কয়েক লাখ ক্যান্ডিডেট কিন্তু সাফার করছে এই মুহূর্তে। এই প্রশ্নের উত্তর একমাত্র কর্তৃপক্ষই দিতে পারে। আর সেই কর্তৃপক্ষ একেবারে নিশ্চুপ। কর্তৃপক্ষ একটা পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে অ্যাডমিশন প্রসেসগুলো কন্ডাক্ট করানোর চিন্তাভাবনাতে আছে বলে অন্তত আমাদের মনে হচ্ছে না। তার কারণ সেটা যদি হতো তাহলে এতদিন একটা সলিউশনে কিন্তু আসতেই পারত। আগামীকালকে সুপ্রিম কোর্টে আবার ওবিসি মামলার যে একটা অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছে, স্পেশাল অ্যাপ্লিকেশন, যেটা ইন্টারিম অর্ডারের জন্য করা হয়েছে, কি হয় সেখানে আমাদের অবশ্যই প্রশ্ন থাকবে, দেখার যে জায়গা সেটা থাকবে। বাট এইভাবে কিন্তু অ্যাটলিস্ট চলতে পারে না। তাই ভয়েস তো সবাইকে ওঠাতেই হবে, আওয়াজ সবাইকে ওঠাতেই হবে।
এবং এই যে সিস্টেমটা চলছে এই সিস্টেমটাকে যাতে অনতিবিলম্বে চেঞ্জ করা যায়, অনতিবিলম্বে প্রসেসটাকে চেঞ্জ করানো যায়, পদ্ধতিটাকে চেঞ্জ করানো যায়, সেটা অবশ্যই সবার কিন্তু মাথায় রাখতে হবে। আশা করছি আপনারাও আমার সাথে একমত হবেন। সরি টু সে বলতে বাধ্য হচ্ছি, বাংলা এগিয়ে নয়, বাংলা বর্তমানে কিন্তু লাস্ট কয়েক মাসে পিছিয়েই আছে।